বুঝা গেছে তো তাহলে না? সবার কাছে ক্লিয়ার নেই ব্যাপারটা? যদি আগেও বলা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেটা আসবো পরেরটা দেখেন, ফ্রি ট্রান্সফর্মের কথা বলা হয়েছে। ট্রান্সফর্ম মানে তো আমরা বুঝি, তাই না? ট্রান্সফর্মের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন আমরা স্কেলিং করে ছোট বড় করতেছি, এটাও ট্রান্সফর্মের মধ্যে যায়। আমরা যদি রোটেট করি সেটাও ট্রান্সফর্ম, আমরা যদি রিফ্লেক্ট করি সেটাও ট্রান্সফর্ম। আরও কিছু ফিচার আছে, সেগুলো ট্রান্সফর্মের মধ্যে পড়ে, যেগুলা ইলাস্ট্রেটরে অত ই করে ছিল না বা একটু ভিতরে ছিল। তো সেই জিনিসগুলো এখানে করা যায়, সেই জিনিসগুলো এখন দেখবো আমরা। প্রথমে ফ্রি ট্রান্সফর্মটা দেখে নেই যে এটা কিভাবে কাজ করতেছে। আমরা যখন কিবোর্ডে কন্ট্রোল টি দেই, এটা সিলেক্ট করে বসি, কন্ট্রোল টি দিলে এর বর্ডার দিয়ে আমরা একটা আউটলাইন পেয়ে যাচ্ছি, তাই না? ভিতর দিয়েও আসতেছে। আচ্ছা, এটা আগের ইমেজটা ছিল, তাই না? এটা ডিলিট করে দিই, এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এরকম কোশ্চেন আসলে কি করার তখন? ইমেজ এভাবে নিব না, ফটোশপে আনলে ওইটা এরর, ওইটা নিয়ে কাজ করব না, এভাবে নিবই না। ইলাস্ট্রেটরে এটা ঠিক করা যেত, এখানে এটা ঠিক করা যাবে না। পুরো ইমেজটাই আসলো না, আপনার রেজলিউশনের প্রবলেম হয়ে যাবে, ইমেজের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কন্ট্রোল টি যদি দেই আমরা, এখানে একটা বর্ডার চলে আসলো। তো এটা কিরকম কাজ করতেছে, আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো শেপ সিলেক্ট করছি জাস্ট, তখন আমরা কি করতে পারতাম, সিলেক্ট করেই আমরা সেটাকে রোটেট করতে পারতাম, তাই না? তারপরে এখান থেকে ধরে স্কেলিংও করতে পারতাম। কিন্তু ফটোশপে জিনিসটা নর্মালি হচ্ছে না, নর্মালি এভাবে আমরা কোনো এই অপশন পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল টি দিয়ে দেই, সেক্ষেত্রে তখন আমরা এই জিনিসগুলো পাবো, যে এই ফ্রি রোটেশনের ব্যাপারটা আর স্কেলিংয়ের ব্যাপারটা। এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, ট্রান্সফর্ম আরও কয়েক রকমের হতে পারে, সেটা এখন দেখাবো। ইমেজের লেয়ারটাতে আছে, আমি অবশ্যই এটাতেই থাকবো, যেটাকে আমি ট্রান্সফর্ম করতে চাচ্ছি। এডিট মেনুতে যাব, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এটা আমরা শিখছি, তাই না? এখন ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মের মধ্যে দেখেন অনেক কিছু আছে এখানে। স্কেলিং, রোটেশন, এই দুইটা আমরা দেখছি, তাই না? আমরা দেখবো এখন স্কিউ। স্কিউটা কি কাজ করে? এখানে যখন কার্সর নিয়ে ঘোরাচ্ছি কোনো কাজ করতেছে না। দেখেন আমি যখন কোনো পাথে আসবো বা কোনো পয়েন্টে আসবো, আমার কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন দুই দিকে দুইটা অ্যারো চলে আসছে, তাই না? খেয়াল করছেন? দেখা যাচ্ছে তো না? আর একটু জুম করে নিব। এখন দেখা যাচ্ছে? দেখেন আমি যদি এটাকে সিলেক্ট মানে ক্লিক করে ড্র্যাগ করি এপাশ ওপাশ, তখন সেটা কিন্তু কাজ করতেছে, কিন্তু শুধু রাইট লেফটই হচ্ছে, অন্যদিকে হচ্ছে না। এটা হচ্ছে রিশেপ করার একটা ওয়ে, এটাও ট্রান্সফর্মের মধ্যেই যায়। এটা আমরা চেঞ্জ করতে পারি, তাই না? এই পাশে যেমন করতে পারবো, এই পাশেও করতে পারবো। এটা কি বোঝা গেল? এটা কি নিয়ে কাজ করতেছে? এটা পাথ নিয়ে কাজ করতেছে, তাই না? যে এই পাশের পাথটা আবার এই পাশের পাথটা। পরেরটা যদি দেখি, পরেরটা আমার আছে ডিস্টর্ট। ডিস্টর্ট কি করে? ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর নিয়ে কাজ করতেছে। দেখেন শুধু চেঞ্জই করতেছে না, ইমেজটা ছিল, ইমেজের ডিমেনশনও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ফ্ল্যাট ছিল আগে, এখন কিন্তু ফ্ল্যাট মনে হচ্ছে না, এটাকে ইফেক্ট চলে আসে এক টাইপের। যাই হোক, তো এখানে দেখেন আগে আমরা দুইটা নড়তেছিল, এখন আমরা কিন্তু একটু বেশি এরিয়া নিয়ে এসে কাজ করতেছে। এভাবে আমরা ডিস্টর্ট করতে পারি। ডিস্টর্ট আর স্কিউ এর মধ্যে পার্থক্যটা বোঝা গেল? ডিস্টর্টটা একটু ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে কাজ করতেছে, স্কিউটা ছিল মানে পাথের উপর সে জোর দিত আর কি, পাথটা নিয়ে কাজ করতো। 2D 3D এরকম না ব্যাপারটা, মানে স্কিউ দিয়েও 3D কাজ করা যেতে পারে। তারপরে যেটা আছে পার্সপেক্টিভ। আচ্ছা, তার আগে যেটা করি, কন্ট্রোল জেড দিয়ে নিই। পার্সপেক্টিভ কি করে দেখেন,
এই দুইটা নিয়েই কাজ করে। আমরা যখন অ্যাঙ্কর টানতেছি তখনও সে কাজ করতেছে, যখন পাথে ধরবো পাথেও কাজ করবে। দুইটার কম্বিনেশন বলতে পারি আমরা, যদি একটু নেচার আলাদা আছে। ডিস্টর্টের ক্ষেত্রে সে কি করতো, চেঞ্জ করে ফেলতো, কিন্তু সে কি করতেছে দুই দিক থেকে আসতেছে, কিন্তু আমার যে যে জিনিসটা সিলেক্ট করলাম তার মাঝখানে যে পয়েন্টটা সেটার মধ্যে থেকে কমতেছে বাড়তেছে। এরকম হতে পারে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে র্যাপ। র্যাপটা কি করে, এতক্ষণ আমরা যে ট্রান্সফরমেশনগুলো দেখলাম সেটার মধ্যে কোনোটা দিয়ে কার্ভ তৈরি করা যাচ্ছিল না, তাই না? র্যাপটা স্পেশালি কার্ভ তৈরি করার জন্য এখানে যে অ্যাঙ্করগুলো আছে, অ্যাঙ্করগুলোর সাথে হ্যান্ডেলও আছে। দেখেন প্রত্যেকটা অ্যাঙ্করের সাথে দুইটা করে হ্যান্ডেল আছে। আর অনেক কিছুই বানানো সম্ভব। এখানে ভিতরে দেখেন, আমি ভিতরে এটাও চেঞ্জ করতে পারি যে কোথায় আমার লাইটের রিফ্লেকশন থাকবে, কোথায় শ্যাডো থাকবে, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে প্রত্যেকটা পয়েন্ট ধরে টানতে পারেন, ভিতরের জায়গা ধরে টানতে পারেন, মূলত কাস্টমাইজেশনের জন্য এটা। হতে পারে এরকম অনেক কিছু করা। ফ্লিপ জিনিসটা, আচ্ছা রোটেট 180 ডিগ্রি, এটা তো আমরা বুঝি, তাই না? ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ, এটা তো আমরা বুঝি। তো এইগুলো কি দেখানোর দরকার আছে? এমনিতেই পারবেন বোধহয়। ফ্লিপ জিনিসটা দেখাই। ফ্লিপ হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা রিফ্লেক্ট করছি না, রিফ্লেক্ট করছি আর এখানে ফ্লিপ করতেছি, দুইটা সেম জিনিস। দেখেন এই ইমেজটা যদি আমি ফ্লিপ করে দেই, হরাইজন্টালি ফ্লিপ করলে এই ডার্ক কালারটা এই পাশে ছিল, এই পাশ থেকে এই পাশে, মানে ফ্লিপ হয়ে গেছে। চেঞ্জটা বোঝা গেছে? দেখেন এরকম ছিল, আমি যখন ফ্লিপ করছি এরকম হয়ে গেছে। আর ভার্টিক্যালি করলে কি করবে সেটা তো বুঝতেই পারতেছেন, তাই না? হ্যাঁ, উপরেরটা নিচে আসছে, নিচেরটা উপরে গেছে, পারতেছি না, তাই না? সেটা দেখার জন্য আমরা উইন্ডো থেকে হিস্ট্রি অথবা হিস্ট্রি নামে যে জায়গা আছে এটাতে একটু যান সবাই। এতক্ষণ ধরে আপনারা যা যা কাজ করছেন দেখেন সেগুলো এর মধ্যে নোট হয়ে গেছে বা রেকর্ড হয়ে গেছে। এখানেই থাকে সাধারণত, অথবা উইন্ডো থেকে হিস্ট্রিতে যান। যেতে পারছেন সবাই? আচ্ছা, আপনি হিস্ট্রিতে যান, অ্যাকশনের কথা বলতেছেন না কিছু। তো যেটা হচ্ছে যে লাস্ট আমার যে স্টেপটা ছিল মুভ করা, তার আগেরটাও ছিল মুভ, তার আগে ছিল ফ্রি ট্রান্সফর্ম। আমি যদি আগেরটাতে যাই, একটু নড়াচড়া করছিলাম তার জন্য সেটা চেঞ্জ হলো। তার আগেরটাতে আমি ট্রান্সফর্ম করছিলাম কোনোভাবে, আবার মুভ করছিলাম, মুভ মুভ, আস্তে আস্তে দেখেন ব্যাকওয়ার্ড হচ্ছে, তাই না? ব্যাকওয়ার্ড হচ্ছে আস্তে আস্তে। আবার আমি ফরওয়ার্ডে যেতে পারতেছি, মানে রিডু করতেছি আবার। এভাবে কত দূর পর্যন্ত হতে পারে? যতদূর পর্যন্ত আসতেছে, কিন্তু ওইটারও তো একটা ক্যাপাসিটি বলে কথা আছে, যে ওইটা কতটুকু রাখতে পারবে সেটা আমরা ঠিক করে দিতে পারি কতটুকু রাখতে পারে। আর এই যে জিনিসটা এখানে ম্যানুয়ালি করলাম, এটার একটা শর্টকাট আছে। যদি আমরা কন্ট্রোল অল্টার জেড দেই, স্টেপ বাই স্টেপ সে আন্ডু করতে থাকবে, এবং কন্ট্রোল শিফট জেড যদি দেই তাহলে স্টেপ বাই স্টেপ সে রিডু করতে থাকবে। তো ট্রাই করে দেখেন, কাজ করবে। লিখে রাখেন, দরকার কিছু কথা বলতেছি এটার ব্যাপারে, যে ক্যাপাসিটি বিষয়টা। তো ফটোশপে এই জিনিসটা ঠিক করে দেওয়া যায় যে ক্যাপাসিটিটা কত দূর হবে। ডিফল্টভাবে দেওয়া থাকে 20টা স্টেপ পর্যন্ত হিস্ট্রির মধ্যে জায়গা নিতে পারবে, কিন্তু এটা আমরা ম্যাক্সিমাম 1000 পর্যন্ত করতে পারি। সেটাও দেখাবো। তো 20টা 1000, 20টা কি জন্য দেওয়া হলো ডিফল্ট, বা তারা একটা স্ট্যান্ডার্ড হিসাবে 20টা কি জন্য দিল, তো এটাও একটা ব্যাপার। এই যে আমরা হিস্ট্রিতে যে স্টেপগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু
কোথায় আসতেছে, সেভ কোথায় হচ্ছে, কেউ কি বলতে পারবেন একটু? সেভ হচ্ছে মূলত র্যামে, আমাদের যে কম্পিউটারে র্যাম আছে র্যামে হচ্ছে। কারণ এই জিনিসটা আমাদেরকে আসতেছে, এটা আমরা যখন দরকার হবে র্যাম থেকেই সে থ্রো করবে। আর র্যাম হচ্ছে এমন একটা জিনিস, ভার্চুয়াল জিনিস, তো এটা যদি আমরা জিনিসটা শাটডাউন করে দেই, পরে আবার চালু করবো, সেটি রিফ্রেশ হয়ে যাবে, তো সেদিক থেকে কোনো প্রবলেম হবে না। আর যদি আমরা এর ক্যাপাসিটিটা বেশি করে দেই, বেশি করে দিলে যেটা হবে, আমাদের র্যামের উপর চাপটা যখন বেশি করবে, এখানে 20টা স্টেপ থাকতেছে, যদি সেখানে আমরা 1000 করে দেই, সে 1000 স্টেপ যদি সে এখানে কভার করে, সেখানে র্যামের উপরে চাপটা বেড়ে যাবে। যত স্টেপ সে রাখতেছে তার মেমোরি তত ইউজ হচ্ছে, তো ইউজ যখন হচ্ছে তার মানে তার উপর চাপটাও পড়তেছে, তখন আমাদের যে পারফরমেন্স সফটওয়্যারে সেটা খারাপ হয়ে যাবে। তো ম্যাক্সিমাম 50-60 এরকম আমাদের ইসে আসতে পারে। সেটা কোথায় থেকে আনবেন সেটাও দেখা যায়। কন্ট্রোল কে যদি দেন, এটা প্রিফারেন্স পপ আপ পাবো আমরা, একটু দেন সবাই সাথে সাথে, সেখান থেকে পারফরমেন্সে যাবে। আসসালামু আলাইকুম, প্রজেক্টর বন্ধ করে দিন। মার্কেট টুলের ইউজ আমরা বেসিক দেখেছিলাম, তাই না? প্রথম ক্লাসে অথবা দ্বিতীয় ক্লাসে মনে আছে? জি। মার্কেট টুল দিয়ে কি করা যায় এখানে একটু ডিটেলস আজকে জানাবো। যেমন মার্কেট টুল তো বেসিক্যালি সিলেক্ট টুল হিসেবে কাজ করে, আমরা জানি। আচ্ছা, যদি আমরা নর্মাল একটা লেয়ার থাকে এবং সেই লেয়ারে যদি আমি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে আমি এই জায়গাটুকু ডিলিট করতে চাই, মুছতে চাই, তাহলে ওইটুকু জায়গা আমার সিলেক্ট করতে হবে। করে যদি আমি এখন ব্যাক স্পেস দেই, সেটা মুছে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলে সেটা আনডু হবে। এখন এই সিলেক্টেড এরিয়াটা যদি আমরা কপি করতে চাই, তাহলে এই যেটুকু সিলেক্ট আছে এটুকু জায়গায় কপি হবে। তার মানে মার্কওয়ে সিলেকশন টুল দিয়ে আপনি নির্দিষ্ট একটা এরিয়া কপি করতে পারবেন, কাট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আরেকটা টেকনিক আমরা আজকে শিখবো, সেটা হলো ফিল কালার। কিবোর্ড শর্টকাট দিয়ে আপনি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালারে ফিল করতে পারবেন। অল্ট ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার ফিল হবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার ফিল হবে। মার্কওয়ে টুল ড্র করার কিছু বিষয় আছে। মার্কওয়ে টুল ড্র করতে আমরা নর্মালি তো ক্লিক করে টান দিলেই পারি, তাই না? মোটামুটি সবাই পারি। আচ্ছা, এটা আরেকটা ফাংশন কাজ করে এজ লাইক ইলাস্ট্রেটরের মতো। ইলাস্ট্রেটরে আমরা মনে করেন এখান থেকে শুরু করলাম, একটু শোনেন এই যে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই কর্নার থেকে যদি আমরা স্টার্ট করি, এখন মনে হলো যে আমি যেখান থেকে শুরু করেছি আসলে এটা সেন্টার পয়েন্ট দরকার, তাহলে ইলাস্ট্রেটরে আমরা টেকনিক শিখেছি না, অল্টার। এখানেও কিন্তু একই রকম। দেখেন, আমি যখন কিবোর্ডে অল্ট চাপবো তখন অটোমেটিক্যালি এটা সেন্টার পয়েন্ট হয়ে যাবে। এবং রেশিও অনুযায়ী যদি করতে চাই, তাহলে ইলাস্ট্রেটরের যে কাজটা ঠিক এরকম, এখানেও শিফট চাপলে দুইটা রেশিও হবে। আমার এখানে শুরু করে মনে হলো আমার এই শুরুটা ভুল হয়েছে, আমার হয়তো রেড কালারটা সিলেক্ট করা দরকার, তাহলে স্পেস বার। তার মানে কি অ্যাটিটিউডটা সিমিলার টু ইলাস্ট্রেটর, কোনো পার্থক্য নেই। তাহলে এইভাবে এই কাজগুলো সিলেক্ট করতে পারি। এখন অনেকের প্রশ্ন, ডিসিলেক্ট কীভাবে করবো? সিলেক্ট করতে পারলাম, সিলেকশনটা যাবে কেমন করে? দুইটা ওয়েতে যাবে। একটা ওয়ে হলো সিলেকশনের বাইরে ক্লিক করবেন, দেখেন মাউসটা যখন এরকম হবে সিলেকশনের চেহারাটা বোঝা যাচ্ছে যে এই অবস্থায় যখন আসবে কার্সরের সাথে একটা এরকম দাগ থাকবে, ডট ডট থাকবে, বুঝতে হবে যে এটা সিলেকশনের ভিতরে আছে। আর যখন বাহিরে থাকবে তখন কার্সরটা এরকম চারকোনা থাকবে, এটা দেখে বুঝতে হবে এখন ডিসিলেক্ট, মানে বাহিরে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আরেকটা উপায় আছে ডিসিলেক্ট করার, এই যে ডিসিলেক্ট, মেনু থেকে ডিসিলেক্ট, কন্ট্রোল ডি। ক্লিয়ার? আচ্ছা, এই টুলটার আরও কিছু ফাংশন আছে। উপরে যদি খেয়াল করেন দেখেন এই যে স্টাইলে কয়েকটা বিষয় আছে, একটা হলো রেশিও আর একটা হলো ফিক্স সাইজ। আপনি যদি রেশিও দিয়ে দেন 2:4 আছে, এখানে যদি আমি 1:1 দিই তাহলে আপনাকে শিফট চাপতে হবে না, শিফট চাপার কাজটা সে করে দেবে রেশিওটা। আপনি যখনই ড্র করে দেখছেন আমার বাম হাত কিন্তু উপরে, অটোমেটিকলি হচ্ছে। ম্যাজিশিয়ানরা এরকম না থাকলে খুব ভালো। আরেকটা বিষয় আছে এখানে, ফিক্সড সাইজ। কখনো কখনো ছবির কাজ, স্পেশালি নিউজ পেপারে বা ম্যাগাজিনে কাজ করতে গেলে অথবা ওয়েবে অনেক সময় কাজ করার সময় কিছু ফিক্সড সাইজের ছবি দরকার হয়। আপনি যখন পোর্টফোলিও বানাবেন অথবা ব্লগ বানাবেন তখন দেখা যাবে আপনার কিছু ইমেজ ফিক্সড সাইজে কাটতে হচ্ছে, তখন আপনি এখানে সাইজ দিয়ে দিতে পারেন। 200x200 দেওয়া আছে, আমি যদি ক্লিক করি, যেখানে ক্লিক করি অটোমেটিকলি 200x200 হয়ে যাবে।
আপনি এখানে সাইজ লিখে দিতে পারেন, আমি এখানে চাই হলো 400/320 লিখে দিলাম। এখন ক্লিক করে অটোমেটিক্যালি এই সাইজটা পেয়ে যাব। আমরা সিলেক্ট করতে পারি, তাই না? সবাই সিলেক্ট করতে পারে। এখন মনে হলো আমি সিলেক্ট করতে যে আমি ফিল কালারটা এখানে করব না, আমি উল্টা যে পাশ আছে আদার সাইডে ফিল করব। তাহলে কিভাবে করব? মনে করেন আমি একটা নতুন লেয়ার নিয়েছি, আমার এই লেয়ারটা হাইড করা, এই লেয়ারটা তো হাইড আছে অলরেডি। আমি এইটুকু জায়গা সিলেক্ট করব, এটা হোয়াইট থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে। আদার্স যে পাশটা আছে এই পাশে আমি ফিল কালার করব। তাহলে টেকনিকটা কি? খুব সহজ। সিলেকশনে তুলে যাবেন, ইনভার্স ক্লিক করেন। এখন মাউস ওভার করে দেখেন যে আপনার সিলেকশনটা কোথায়। এখানে সিলেকশন আছে, এখানে নাই। দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা? এরকম ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, বা এরকম ক্ষেত্রে আপনার সমস্যাগুলো অনেক সময় অ্যারাইজ করতে পারে যে কোথায় সিলেকশন আছে কোথায় নাই। এখন যদি আপনি ফিল করে দেন, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নর্মালি আমরা একটা সিলেকশন নিয়েছি, এই সিলেকশনের মধ্যে অনেক সময় দরকার হয়, ছবিতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। আমি সিলেকশনটা নিয়ে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেন যখন যেটা প্রয়োজন হবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন বর্ডার, আমরা যদি কোনো একটা নির্দিষ্ট সিলেকশনের মধ্যে বর্ডার দিতে চাই যে কোনো জায়গায়, তাহলে সিলেক্ট মেনু থেকে মডিফাই থেকে বর্ডারে চলে যাব। বর্ডার ক্লিক করে একটা পপআপ আসবে, এখানে আপনি কত পিক্সেল করতে চান, আপনি কি 1 পিক্সেল, 2 পিক্সেল, 5 পিক্সেল এরকম বাড়াতে পারেন। একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আর বেশি দেওয়া যায় না। আমরা 10 পিক্সেল দিয়ে ওকে করলাম। এটা কি হলো? আসলে কি ফিল হলো? ইলাস্ট্রেটরে যেই অর্থে বর্ডার সেই অর্থে বর্ডার না, এটা বেসিক্যালি সে বর্ডার সিলেকশন করে দিচ্ছে। আপনি যখন এখানে ফিল করবেন সে ফিল করে দিবে। ডিসিলেক্ট করেন, ডিসিলেক্ট হয়ে গেল। মানে একটা সিলেকশন বর্ডার হিসেবে করে দিবে, আপনি সেখানে ফিল করতে পারেন। তারপরে কয়েকটা মজার বিষয় আছে, স্মুথ আছে, এক্সপান্ড আছে, কন্ট্রাক্ট আছে। আমি দুইটা জিনিস একটা ইমেজের সাথে দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। স্মুথটা দেখি। নর্মালি আপনি ফেদারটা আমরা এখনো দেখি নাই, তাই না? ফেদার, আচ্ছা, ফেদার দেখে স্মুথ দেখালে বিষয়টা বুঝবেন। ফেদার কি করে? এটা খুব বেশি ইউজ হয়, যার কারণে দেখেন এটার সাথে একটা কিন্তু শর্টকাট দেয়া আছে, শিফট F6। আচ্ছা, ফেদার যখন আসবে, এটা বেসিক্যালি চারিদিকে অনেক দেখবেন, দেখানোর পরে মনে হবে এটা আমরা সবসময় দেখি। ফেদারে আপনি 20 একটা রেশিও দিবেন, এটা ডিপেন্ড করবে সাইজ, কতটুকু স্পেস আপনি নেবেন। ওকে করার পরে দেখেন চারিদিকে একটু স্মুথ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ফিল কালার দেই, দেখছেন ফিল কালার স্টাইলটা কেমন হয়েছে? চারিদিকে একটু ফেদার ভাব আছে, মিলে যাওয়া। এখন আপনারা দেখবেন যে অনেক ম্যাগাজিনে, অনেক বিজ্ঞাপনে, সব জায়গায় অহরহ দেখা যায় এই কাজটা পারফর্ম করে। আচ্ছা, এটা হলো ফেদারের কাজ। ফেদারটা আমি আরেকটু বুঝাবো, তার আগে ডিফারেন্সটা বুঝাই। আমার এখানে কি হয়েছে, এরকম স্মুথ হয়েছে এবং ফিল করার পরে একটা ফেদার হয়েছে চারিদিকে। আচ্ছা, আমি আরেকটা আন্ডু দিই, সলিড আছে। এখন যদি আমরা এখানে স্মুথ দিই, স্মুথের ফাংশনটা কি করে? ওখানে 20 দিয়েছে, এখানে 20 দিই, দিয়ে ওকে করলাম। এখানে কিন্তু স্মুথই হয়েছে, তাই না? এখানে যদি আমরা ফিল করি তাহলে কি হয়? বুঝতে পারছেন বিষয়টা? সে 3 পিক্সেল দূরে চলে গেছে। এখন যদি আপনি এখানে অন্য কিছু করতে চান, কাট কপি করতে চান, কোনো একটা ডিজাইন করতে চান, সেটা করতে পারেন। আবার যদি মনে হয় আপনি সিলেকশন করেছেন এর থেকে একটু ভিতরের দিকে দরকার, যেটুকু আছে সেক্ষেত্রে মাইনাস করবেন। কিভাবে করবেন? এই যে মাইনাস লিখলে হবে না, এই যে কন্ট্রাক্টে যাবেন, এখানে আপনি লিখবেন 5 পিক্সেল। এখন 5 পিক্সেল ভিতরে চলে গেছে। না, সেই ক্ষেত্রে কিবোর্ডে কন্ট্রোল চাপবেন। কন্ট্রোল চেপে দেখেন এই যে মাউসটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আমি যখন নর্মাল দিচ্ছি মাউস এরকম, কন্ট্রোল চাপলে এরকম। তার মানে সিলেকশনটা দেখে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা পারফর্ম করবে। এটা হলো ডিফারেন্ট। সেক্ষেত্রে সিলেকশন টুলে যাবেন, এখানে দেখেন ট্রান্সফর্ম সিলেকশন বলে একটা কথা আছে, ট্রান্সফর্ম সিলেকশন। এটা আসার পরে আপনি যে কোনো ধরনের এই যে ইচ্ছা যে কোনো রকম সিলেকশন চেঞ্জ করতে পারবেন, করে এন্টার করবেন, সিলেকশনটা এরকম হয়ে যাবে। ক্লিয়ার? আর কারো কোনো কিউরিওসিটি? আচ্ছা, ফেদারটা কখন কোথায় কাজে লাগাতে পারেন? মনে করেন এই ছবিটা আমি নিয়ে আসছি, ছবিটার পা নাই, এদিকে অর্ধেক নাই,
কিন্তু আমি ছবিটা ইউজ করতে চাই, তো এরকম ইউজ করলে তো জিনিসটা ভালো লাগবে না, তাই না? সেক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট ওয়েতে ইউজ করি। এখানে যদি আমি সিলেক্ট করি, এইটুকু সিলেক্ট করে আমরা ফেদার দিতে জানি, তাই না? এখান থেকে গিয়ে ফেদার দিয়ে দিলাম, 20 অনেক বেশি হয়ে যাবে, এখানে আমি 15 দেব। 15 দিয়ে যদি আমি ডিলিট করি, ডিলিটও করতে পারি, তাই না? ছবি ব্যাক স্পেস, তাহলে একটু মিলে গেল জিনিসটা। এরকম হচ্ছে না যে দেখতে খুব খারাপ লাগছে। যদি আপনি ছোট করতে চান পুরো জিনিসটাকে ধরে, ইমেজটাকে ছোট করে আপনি হয়তো বক্সের মধ্যে ইউজ করতে পারেন, দেখতে খারাপ লাগবে না। বুঝতে পারছেন? এখানে হয়তো একটু বেশি দিতে হবে, না হলে ভালো লাগবে না। আমি 50 দিলাম। একটা পাশ আমি দেখাতে চাচ্ছি, এরকম করা যেতে পারে। তার মানে আপনি বুঝতে হবে আপনি ফেদারের পরিমাণ কখন বাড়াবেন, কখন কমাবেন। যত ফেদারের পরিমাণ বাড়বে তত মিলানোর জায়গাটা, ডিস্টেন্সটা বেশি হবে, আর যত ফেদার পরিমাণ কম হবে তখন চিকন হয়ে যাবে মিলানোর পরিমাণটা। এটা কি বুঝতে পেরেছেন? এখানে 3টা টুল আছে। প্রথম টুলটা লেসো, তারপরে পলিগনাল, তারপরে ম্যাগনেটিক। 3টা টুল দেখতে কাছাকাছি, কিন্তু একটু লিটল পার্থক্য আছে, তাই না? অল্প কিছু পার্থক্য আছে। আমরা দেখি একটু। প্রথমে লেসো টুলটা এল চাপলে আমরা লেসো পাবো, যে বাম পাশে এল দেয়া আছে। এখন 3টা এল আছে, 3টার মধ্যে এল, তাহলে আমরা কি 3টাই এল চাপলে পাবো? 3বার এল চাপলে আসে? আসে না। সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, দেখেন এই যে আসতেছে। কি চাপলে আসবে বলেন তো? শিফট এল চাপলে আসবে। আচ্ছা, এই লেসো টুলের স্পেশালিটিটা হলো, মনে করেন আপনি নির্দিষ্ট একটা অংশ হাতে জাস্ট ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে চান। বুঝতে পেরেছেন? নির্দিষ্ট অংশটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, মানে এখানে হোয়াইট ফিল করে দিলাম। কারণ ব্যাকগ্রাউন্ড তো আসলে ডিলিট করা যাবে না, যেহেতু ব্যাকগ্রাউন্ড। যদি আপনাকে এই ছবি ডিলিট করতে হয় তাহলে যে কাজটা করতে হবে, ছবিটাকে নিয়ে এখানে ডাবল ক্লিক করে, আমরা জানি সিস্টেমটা, লেয়ার বানায় ফেলতে হবে। এখন আপনি ডিলিট করতে পারবেন। আবার লেসো টুলটা নেন, ফ্রি হ্যান্ড আপনি সিলেক্ট করেন, সরি ডিলিট করে দিলেন, চলে গেল। আচ্ছা, পরের যে টুলটা একটু দেখে নিই সবাই, অনেকেই কাজ করছি, শব্দ শোনা যাচ্ছে। পরের যে টুলটা সেটা কি করে? প্রথমটা তো ফ্রি হ্যান্ড, পরেরটা ক্লিক করেন, বিপদ। আপনি যদি শুরু খুঁজে না পান তাহলে সারাদিন ক্লিক করবেন, খুঁজে পাবেন না, এই আর বন্ধ হবে না। এই শেষে গেলে দেখেন সেই ডিগ্রি সাইন, ক্লিক করবেন, শেষ। আচ্ছা, ইনকেস যদি কেউ মাস্টারি করতে যে এরকম ক্লিক করতে 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 আটকে গেলেন, কোন আর খুঁজে পান না, তখন কি করবেন? তখন ডাবল ক্লিক করবেন, তখন অটোমেটিকলি সে কাজটা করে দেবে। আচ্ছা, এখন আরেকটা বাকি থাকলো ম্যাগনেটিক লেসো। এ কি করে দেখি, এ কি করে? ম্যাগনেটিক লেসোর স্পেশালিটিটা হলো, মনে করেন আমি চাই শুধু বাইনোকুলারটা সিলেক্ট করতে, এখান থেকে আর কিছু সিলেক্ট হবে না। এটাকে আমি জুম করলাম। ম্যাগনেটিক লেসো নিয়ে আমি তার গ্রিনের একটা পোর্শন ধরে ক্লিক করলাম, পাশ দিয়ে আমি মাউসটা শুধু নিচ্ছি, আর কিছু করছি না। কিন্তু সে ম্যাজিশিয়ানের কথা আর কি, আসলে ম্যাজিকই হচ্ছে, যেহেতু নাম ম্যাজিক, ম্যাজিক না ম্যাগনেটিক লেসো, ম্যাজিকের মধ্যে কাজ করছে। আমি পাশ দিয়ে শুধু নিচ্ছি। এটাতে আসলে 100% কাজ করে না, কখনো রাফ কাজ করার জন্যে এটা ভালো একটা টুল। আবার শেষে আসলে ডিগ্রি সাইন। ইন্টারেস্টিং না বিষয়টা? দেখেন এই ছবিটাতে যত হলুদ কালার আছে, আমরা চাই শুধু হলুদ কালারগুলো চেঞ্জ করে অন্য একটা কালার করে দেব, ব্লু হতে পারে, হোয়াট এভার, যে কোনো কালার হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? এখানে যে হলুদ কালার আছে, যত হলুদ আছে সব হলুদ চেঞ্জ করে দিব, ওর মাথা থেকে একেবারে গাড়ির নিচ পর্যন্ত। সেক্ষেত্রে এই যে সিলেকশনে যাবেন, সিলেকশন পেন থেকে গিয়ে দেখবেন কালার রেঞ্জ বলে একটা কথা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন হলুদে, হলুদ সিলেক্ট হয়ে গেছে। এখন হাইলাইট হয়ে গেছে কিন্তু হলুদটা দেখাচ্ছে। হোয়াইট ম্যাট দেওয়া আছে, ব্ল্যাক ম্যাট, ইনভার্ট,
রেঞ্জ ফাজিনেসের একটা বিষয় আছে যে আপনি দরকার ফাজিনেস যদি কম থাকে এরিয়া কম সিলেক্ট হবে, ফাজিনেস যদি বাড়তে থাকে এরিয়া বাড়তে থাকে। এখানে কোনো একটা ঝামেলা আছে, একটু দেখি। Quick mask, grayscale is best। হ্যাঁ, যেটা আমরা হোয়াইট দেখবো, সাদা দেখবো, এটা বেসিক্যালি ইয়েলো পার্ট আছে, তাই না? এই যে এটা বেশি ডিপ হয়ে যাচ্ছে, এটা নিলে মনে হয় ভালো, তাই না? এই জায়গাটা থেকে যদি নেই, বেশি হলুদ পাচ্ছি। তাহলে দেখেন এই নাকটাকেও সাদা হয়ে আছে, কারণ এটা কিন্তু হলুদ, এটা হলুদ, এই জায়গাগুলো হলুদ, তাই না? এবং এখানে দেখাচ্ছে হলুদের পরিমাণটা। ফাজিনেস হাইস্ট নিয়ে আছে, কখনো কখনো কম বেশি নিতে হয়, এটা ডিপেন্ড করে আপনার কাজের উপরে। আপনি যখন ওকে করবেন দেখেন সিলেকশন হয়েছে, কিন্তু তাও 100% হয়নি, কিছু এরিয়া হয়েছে, সেক্ষেত্রে একটু টুইকিং করতে হবে। আমার যেহেতু পুরো এরিয়াটা দরকার, শিফট চেপে লেসার টুল দিলে দেখেন মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? একটা প্লাস সাইন আসছে, প্লাস সাইন মানে হলে অ্যাড করা যাবে। তাহলে আপনি এটুকু ধরে টুইকিং করেন ম্যানুয়ালি। কিছু জায়গায় খুব পারফেক্ট হয়েছে, কিছু জায়গায় পারফেক্টলি হয় নাই, কারণ এখানে কালারের কিছু ঝামেলা আছে, তাই না? সেক্ষেত্রে আপাতত আমরা ধরে ধরে করি, ইন ফিউচারে যখন মাস্টার হবো তখন আমরা প্রফেশনালি করব। রাফলি এটা নিয়ে আসলো। এখন যদি মনে করেন যে এটাকে একটু বাড়ানো কমানো দরকার, এটা নেওয়া উচিত, এটা থাকা উচিত। একদম যদি পারফেক্টলি করতে হয় সেক্ষেত্রে আসলে পেন টুল দিয়ে পাত করা ছাড়া কোনো অল্টার নাই। এটা হলো রাফ কাজ করার জন্য। আমরা ফেদার শিখেছি না, এখানে হালকা ফেদার দিতে পারেন এবং ফেদারের পরিমাণটা অনেক কম হবে, 3 অথবা 4 অথবা 2, আমি এখানে 3 দিয়েছি। আচ্ছা, এখন আমরা একটু একটা অন্য পারপাসে দেখাতে যে হিউম্যান স্যাচুরেশন আপনাদের দেখিয়েছিলাম, তাই না? হিউম্যান স্যাচুরেশন দেখিয়েছিলাম। হিউম্যান স্যাচুরেশনে গিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই, ইয়েলোর জায়গায় ওকে করে দিই, একদম পারফেক্ট হয়নি, কাছাকাছি হয়েছে, জামাটা ময়লা হয়ে গেছে। এখানে দেখেন দুইটা টুল আছে, একটা হলো কুইক সিলেকশন টুল আর একটা হলো ম্যাজিক ওয়ান টুল। খালি ম্যাজিকে চলে যাচ্ছি সে বারবার। আচ্ছা, কুইক সিলেকশন টুলটার কাজটা কি একটু দেখে নিই আমরা। কুইক সিলেকশন হলো যে আপনি কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে দেখেন এই যে ব্রাশের সাইজ আছে, ছোট বড় করা যায়। একটা মাত্র ওয়ে, ইলাস্ট্রেটর, ফটোশপ সব জায়গায় ব্রাশ যেখানেই পাবেন ছোট বড় করার একটাই ওয়ে, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমরা সিলেক্ট করব অরেঞ্জ কালারটা, অরেঞ্জে ক্লিক করেন, কিছুই চাপতে হবে না, প্লাস দেন। অথবা এই বাচ্চার পুরো বডিটাকে আমরা সিলেক্ট করব, বেশি সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? মোটামুটি একটা সিলেকশন হয়েছে, নিচে একটু বেশি চলে আসছে। আর হ্যাঁ, এখান থেকে মাইনাস করা যাবে, মানে আগে যেভাবে মাইনাস করছে। হ্যাঁ, আমরা যদি এখন কিবোর্ডে অল চাপি, এখন দেখেন আমার ব্রাশটা অনেক বড় আছে না, তাহলে ছোট করে নিতে হবে। ছোট করে আমি যদি মাইনাস চাপি, দেখেন মাইনাস সাইন চলে আসছে,
এই জামাটা তো ওর না, তাই না? আরেকজনের জামা পরে আছে, কেমন কথা? বেশি চলে গেল। এটা বেসিক্যালি রাফ কাজ করার জন্যই। রাফ সিলেকশন যখন দরকার হয় তখন আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। এই জন্য এটা নামই দিয়েছে কুইক সিলেকশন টুল। এখানে দুইটা সাইন রাখা যায়, একটা হলো নর্মাল, নর্মাল এরকম থাকবে, কিছুই হবে না। আর আরেকটা হলো প্লাস সাইন রাখতে পারেন সবসময়, আর একটা মাইনাস সাইন রাখতে পারেন, যে কোনটা কখন কাজ করবে। দেখেন আমি মাইনাস সিলেক্ট করে রাখছি, এখন সবসময় মাইনাস কাজ করবে। আগে ছিল প্লাস সাইন, সবসময় প্লাস করবে। তবে এটা হলো লজিক্যাল যে সবসময় প্লাস থাকাটাই ভালো, যখন দরকার আমি মাইনাস করে নিলাম অল্ট চেপে। এর সাথে আরেকটা টুল আছে, এটা বলে ম্যাজিক ওয়ান টুল। এটা আসলে ম্যাজিক, তাই না? ম্যাজিক যদি না হতো তাহলে এটার নামটা ম্যাজিক্যাল দিত না। আচ্ছা, কি ম্যাজিক দেখে আমরা একটু দেখি। দেখেন একটা সিলেক্ট করলাম, ম্যাজিকের কি আছে? কিছু আছে? বলে ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা দেখি, এখানে টলারেন্স আছে, টলারেন্সটা একটু বাড়াই, 20 করি, অরেঞ্জে ক্লিক করি। কোনো স্পেশালিটি পাচ্ছি আমরা? হ্যাঁ, পরিমাণ বাড়ছে, মানে কারণ আগে এখানে ক্লিক করলে যতটুকু হতো এখন একটু বেশি হচ্ছে। যদি আমরা 32 করি, পাশে ক্লিক করে আবার এখানে ক্লিক করি, আর একটু বেড়েছে। তার মানে হলো টলারেন্স আপনি যতই বাড়াতে থাকবেন তার এরিয়া, সিলেক্ট অফ এরিয়া ততই বাড়তে থাকবে। এটা আসলে ম্যাজিক না। ম্যাজিকটা হলো যখন নাকি আপনি একটা কালার সিলেক্ট করবেন, এখানে একটা কথা আছে সিমিলার সিলেকশন থেকে, এটা হলো ম্যাজিক। সে সিমিলার যত কালার পাবে সব সিলেক্ট করে দেবে। এটা হলো, এটা গ্রিন কালার, আমরা এখানে গিয়ে যদি সিলেক্ট থেকে সিমিলার করে দেই, যত গ্রিন আসে সে সিলেক্ট করে দেবে। এটা হলো ম্যাজিক্যাল।